হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। তো বন্ধুরা, আজকে আমাদের বিষয় হচ্ছে জিওগ্রাফি। তো জিওগ্রাফি আজকে আমাদের জিওগ্রাফি যে আমাদের ফিজিওগ্রাফি ডিভিশন মানে ভারতের যে ভূপ্রকৃতিটা ছিল সেটা আমরা পড়েছিলাম এর আগে। তো ভারতের যে ভূপ্রকৃতিটা ছিল তার যে 7টা ভাগ রয়েছে, সেই 7টা ভাগের আজকে আমাদের দ্বিতীয় পার্ট রয়েছে। তো 7টা ভাগের যে প্রথম ভাগটা রয়েছে উত্তরে পার্বত্য অঞ্চল। তো উত্তরের পার্বত্য অঞ্চল আমাদের অলরেডি হয়ে গেছে। তো আজকে আমাদের দ্বিতীয় বিভাগ হচ্ছে উত্তরের সমভূমি অঞ্চল আর নর্দার্ন মাউন্টেন প্ল্যান, নর্দার্ন প্ল্যান। তো নর্দার্ন প্ল্যান কে আমরা মোটামুটি 4টি ভাগে ভাগ করতে পারি। এই নর্দার্ন প্ল্যানটা কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে বিস্তার করছে সেটা আমরা জেনে নিব আজকে। এই নর্দার্ন প্ল্যানটা টোটাল 7.80 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে। তার মধ্যে রাজস্থানে রয়েছে 1.50 লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে। এর মধ্যে পাঞ্জাবে রয়েছে 2.75 লক্ষ বর্গ কিলোমিটার এবং গাঙ্গেয় এবং ব্রহ্মপুত্র উপত্যকাটা টোটালি রয়েছে 3.74 লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে। তো এর আমরা বিভাগটাও দেখে নিব। 4টা বিভাগ রয়েছে। প্রথমে হচ্ছে রাজস্থান। প্রথম বিভাগে রয়েছে আমাদের রাজস্থান, এটা সম্পূর্ণ মরুভূমি এলাকা। দ্বিতীয় নম্বর রয়েছে আমাদের পাঞ্জাব। তৃতীয় নম্বরে রয়েছে আমাদের গাঙ্গেয় সমভূমি। এবং 4 নম্বরে রয়েছে আমাদের অসমের ব্রহ্মপুত্র উপত্যকা। এর মধ্যে রাজস্থানটা সম্পূর্ণ রাজস্থান যে আমাদের রাজ্যটা রয়েছে সেটার উপরেই এটার বিস্তার। পাঞ্জাবটা সম্পূর্ণ পাঞ্জাবের উপরেই এবং গাঙ্গেয় সমভূমিটা আমাদের 3টি রাজ্যের উপর বিস্তার করেছে। সেটা কি কি জেনে নেব আমরা। প্রথমে আমাদের রয়েছে উত্তরপ্রদেশ। 2 নম্বরে রয়েছে আমাদের বিহার এবং 3য় নম্বরে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ। এই 3টা রাজ্যের উপর দিয়ে আমাদের গাঙ্গেয় সমভূমি বিস্তার করেছে এবং ব্রহ্মপুত্রটা সম্পূর্ণ আসামের উপরে। এরপরে আমরা জেনে নিব একে একে প্রতিটা রাজ্যের যে সমভূমিটা এলাকাটা রয়েছে সেটা সম্পর্কে। এরপর আমরা প্রথম যে ভাগটা রয়েছে রাজস্থান, সে সম্পর্কে আমরা একটু বিস্তারিত জেনে নেব। তো দেখো, এটা হলো আমাদের রাজস্থানের থর মরুভূমি। রাজস্থানে আমাদের 1.50 লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে আমাদের এই থর মরুভূমিটা রয়েছে। এই থর মরুভূমিটার মধ্যে কি কি দেখা যায় সেগুলো সম্পর্কে আমরা জেনে নিব। এই থর মরুভূমিটা সম্পূর্ণ বালিয়াড়ি দেখা যায়। কি দেখা যায়? বালিয়াড়ি দেখা যায়। দ্বিতীয়ত, এখানে অনেক ছোট ছোট হ্রদ দেখা যায়। হ্রদ বা প্লায়া বলা হয় এটাকে, বা ধান বলে। এছাড়াও এখানে বড় বড় হ্রদ দেখা যায়। সেটা যেমন হ্রদ দেখতে পাওয়া যায়, যেমন আমাদের সম্বর হ্রদ দেখা যায়। এই সম্বর হচ্ছে ভারতের মধ্যে সবথেকে বড় লবণাক্ত হ্রদ হচ্ছে আমাদের সম্বর। এছাড়াও এখানে অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়ি দেখা যায়। এছাড়াও রয়েছে যেমন ত্রিভুজ আকৃতির বালিয়াড়ি। রাজস্থানে একটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট হলো নদী। এখানে একটি নদী দেখা যায়, তার নাম হচ্ছে লুনি, যেটা আমাদের ভারতের অন্তঃবাহিনী নদী। এবার আমরা জেনে নেব অন্তঃবাহিনী নদী কাকে বলে। যে নদী একই দেশের মধ্যে উৎপন্ন হয়ে সেই দেশেই আবার বিলুপ্ত হয়ে যায় তাকে বলা হয় অন্তঃবাহিনী নদী। এছাড়াও যে এখানকার যে আমাদের রাজস্থানের যে রয়েছে নতুন যে বালিয়াড়ি দেখা যায় সেটাকে আমরা রোহি বলি। আর
যেটা হচ্ছে পুরনো বালিয়াড়ি সেটাকে আমরা বাগার বলি। এরপর আমরা পাঞ্জাব সমভূমি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেব। তো পাঞ্জাব সমভূমি বন্ধুরা অবস্থান করছে পাঞ্জাবের সম্পূর্ণ পাঞ্জাবের উপর এবং তার সঙ্গে হরিয়ানা এবং দিল্লির কিছু অংশ এই পাঞ্জাব সমভূমির অন্তর্গত। এই পাঞ্জাব সমভূমি আমরা জানি 2.75 লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে এই পাঞ্জাব সমভূমিটা। এই পাঞ্জাব সমভূমির মধ্যে আমরা জানি পাঞ্জাব সমভূমির আরেক নাম হচ্ছে পঞ্চ নদের দেশ। পাঞ্জাব সমভূমিকে আরেক নামে কি নামে ডাকা হয় সেটা হচ্ছে পঞ্চনদের দেশ, কারণ এখানে যে সিন্ধু নদীটা রয়েছে, সিন্ধু নদীর যে 5টা উপনদী রয়েছে, যেমন হচ্ছে শতদ্রু, বিপাশা, চন্দ্রভাগা, ইরাবতী এবং বিতস্তা, এই 5টা নদী, 5টি হচ্ছে উপনদী সিন্ধুর, এই 5টি উপনদী পাঞ্জাবকে সমৃদ্ধ করেছে। এই পাঞ্জাবে আমরা পাললিক শিলায়, পাঞ্জাবের যে আমাদের মাটিটা রয়েছে, পাঞ্জাবে কি রয়েছে, অ্যালুভিয়াল সয়েল বা পাললিক মৃত্তিকা রয়েছে। কি মৃত্তিকা রয়েছে? পাললিক মৃত্তিকা। এই পাললিক মৃত্তিকা পাঞ্জাবের মধ্যে দেখা যায় বা পাঞ্জাবকে সমৃদ্ধ করেছে এই 3টা নদী, সেটা হচ্ছে সিন্ধুর উপনদী। এছাড়াও আমরা যদি প্রথমেই দেখি ভারতের রেভলিউশন, তাই না? এই রেভলিউশন হয়েছিল এই পাঞ্জাব সমভূমির মধ্যেই, সেটা গমের মধ্যে। গমের সব থেকে আমাদের প্রথম রেভলিউশন হয়, সেটা হচ্ছে পাঞ্জাবের মধ্যেই। এই পাঞ্জাবের যে নতুন মৃত্তিকাটা দেখা যায় সেটাকে বেগ বলে, হ্যাঁ। আর হচ্ছে পুরাতন যে মৃত্তিকাটা রয়েছে সেটাকে, পাঞ্জাবের হচ্ছে নতুনটাকে বেগ বলা হয় এবং পুরানটাকে বলা হয় বাগার। এই দুটো মৃত্তিকা খুবই ইম্পর্টেন্ট। পাঞ্জাবের হচ্ছে পুরাতন, নতুন মৃত্তিকাটা হচ্ছে বেগ এবং পুরাতনটাকে বলা হয় বাগার। এছাড়াও পাঞ্জাবের চোষ দেখা যায়। পাঞ্জাবের চোষ বলতে এখানে আমাদের শিবালিক যে পর্বত শ্রেণীটা রয়েছে, শিবালিক পর্বত শ্রেণীটা, এই শিবালিক পর্বত শ্রেণী থেকে যে পাঞ্জাবের যে এলাকাটা রয়েছে সেখানে প্রচুর ক্ষয় দেখা যায়, প্রচুর ক্ষয় দেখতে পাওয়া যায়। এটাকে প্রচুর ক্ষয় দেখতে পাওয়া যায়, এটাকে বলা হয় চোষ। এছাড়াও দোয়াব অঞ্চল দেখা যায়। দোয়াব অঞ্চল কাকে বলা হয়? দুটি নদীর যে মধ্যবর্তী, দুটি নদীর পলি জমে যে মধ্যবর্তী এলাকাটা রয়েছে সেটাকে আমরা দোয়াব অঞ্চল বলে থাকি। এই দোয়াব অঞ্চল এখানে এই পাঞ্জাবের মধ্যে দেখতে পাওয়া যায়। এরপর আমরা গাঙ্গেয় সমভূমি সম্পর্কে জেনে নেব। তো গাঙ্গেয় সমভূমি এটা হচ্ছে আমাদের গাঙ্গেয় সমভূমি। গাঙ্গেয় সমভূমি বলতে আমরা গঙ্গা নদীর যে এলাকাটা রয়েছে সেই এলাকাটাকে আমরা গাঙ্গেয় সমভূমি বলে থাকি। গঙ্গা নদী উত্তরপ্রদেশ, বিহার এবং পশ্চিমবঙ্গ এই 3টি রাজ্যের উপর দিয়ে বিস্তার করেছে এই গাঙ্গেয় সমভূমিটা। এই গাঙ্গেয় সমভূমি আমরা জানি 3.74 কিংবা 75 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই গাঙ্গেয় সমভূমিটা বিস্তার করেছে। এই গাঙ্গেয় সমভূমির প্রাচীন যে পলিটা রয়েছে সেটাকে ভাঙ্গার, আর নবীন যেটা পলি রয়েছে সেটাকে খাদার হবে বলে। এছাড়াও এখানে ভাবর দেখা যায়। ভাবর বলতে এখানে ছোট্ট খাটো নুড়ি বালি পাথর দেখা যায়, এটাকে ভাবর বলা হয়। এখানে তোরাই দেখা যায়। তোরাই বলতে বন্যাপ্রবণ অঞ্চল এবং জলাশয় অঞ্চলগুলোকে বলা হয় তোরাই অঞ্চল। এছাড়াও এখানে এটা এইদিকে হবে কারণ পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থান করছে এটা তোরাইটা। এছাড়াও এখানে রয়েছে যেমন ভুর বলতে
ছোট ছোট বালিয়াড়ি। ভুর বলতে ছোট ছোট বালিয়াড়ি দেখা যায়, এই পশ্চিমবঙ্গের মধ্যে ছোট ছোট বালিয়াড়ি দেখা যায়। ভুর বলতে বালিয়াড়ি, ভুর বলতে বোঝায় বালিয়াড়িকে, তাই না? এছাড়াও এখানে তাল দেখা যায়। তাল যেটা বলে তাল হচ্ছে ছোট ছোট জলাশয়, এই জলাশয়গুলোকে তাল বলা হয়। এছাড়াও সমভূমি অঞ্চলে অতিরিক্ত ভারী কৃষিকাজের ফলে এখানে সেচ করা হয়, জলসেচ করা হয়। এই জলসেচের ফলে লবণাক্ত মৃত্তিকা দেখতে পাওয়া যায়। এই লবণাক্ত মৃত্তিকা আবার রেহ কালার বা উষার নামে পরিচিত। সমভূমি অঞ্চলে কৃষিকাজ করতে গেলে আমাদের অনেক জলসেচ করতে হয়, তাই এই জলসেচ যে করা হয়, জলসেচ করার ফলে আমাদের লবণাক্ত মৃত্তিকার প্রাধান্য দেখা যায়। এই লবণাক্ত মৃত্তিকাকে রেহ কালার বা উষার বলা হয়। এরপর আমাদের লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে অসম। অসমের মধ্যে আমরা জানি ব্রহ্মপুত্র উপত্যকা রয়েছে। এই ব্রহ্মপুত্র উপত্যকা আমাদের যে ব্রহ্মপুত্র নদ রয়েছে তার দুপাশে যে সংকীর্ণ অঞ্চলটা রয়েছে সেটাকেই আমরা ব্রহ্মপুত্র উপত্যকা বলে থাকি। এটা আমাদের সমভূমি এলাকা। এটার পূর্ব থেকে পশ্চিমের দৈর্ঘ্য প্রায় 700 কিলোমিটার এবং দৈর্ঘ্য প্রস্থ উত্তর থেকে দক্ষিণে 80 কিমি। এটা আমাদের এটাকে আমরা ব্রহ্মপুত্র উপত্যকা বলে থাকি। এখানকার একটি বিশেষ ইম্পর্টেন্ট হচ্ছে সেটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম নদী বদ্বীপ নদী মধ্যবর্তী বদ্বীপ মাজুলি এই ব্রহ্মপুত্র উপত্যকার মধ্যে বিরাজ করছে। তো এই ছিল আজকে আমাদের উত্তরের সমভূমি অঞ্চল সম্পর্কে বিস্তারিত আমাদের ভিডিও। তো নেক্সট ভিডিও আমাদের অতি শীঘ্রই আসতে চলছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।